হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আদিস মম ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে একটি অন্যরকম ভিডিও নিয়ে চলে আসলাম। অনেক দিন থেকে বের হবে কিন্তু বের হতে পারছিলাম না। আদিল বাবা অফিস থেকে আসতে সন্ধ্যা হয়ে যায়, যেহেতু এখন দিন ছোট। তো আজকে সুযোগ হয়েছে তাই বের হলাম, আর আমার সাথে আছে আমার কাজিন। এখানে 2টা 3 পিস কিনেছি, তো তখন আর ভিডিও করতে মনে ছিল না। পরে যখন লেস কিনতে গিয়েছিলাম তখন মনে পড়লো, তাই একটু ভিডিও করে নিলাম। আর এখানে আমার কাজিন পাপোশ দেখছিল, ওর কাছে নাকি পাপোশগুলো খুব ভালো লেগেছে, দেখতে অনেক কালারফুল, আমার কাছে খুব ভালো লেগেছিল। তো আমরা এখান থেকে চলে গেলাম অন্যদিকে। এখানে ক্রোকারিজ আইটেম ছিল কালারফুল, যেগুলো এখন ট্রেন্ডে আছে ওইগুলা। তো দেখছিলাম হেঁটে হেঁটে, তেমন ইউনিক কিছু ছিল না, এভারেজে ছিল, ভালো মন্দ সব মিলিয়ে। তো কাপগুলা বলছিল 100 টাকা করে, এগুলো আমার বাসায় আছে, তাই এখান থেকে আমি আর কিছুই কিনলাম না, চলে গেলাম। ভালো ভালো জুতা আছে, দেখে নিলে অনেক ভালো জুতা পাওয়া যায়। এইটা একটা মেলার মতোই বসে, যদিও মেলা না, এইটা প্রতিদিনই বসে এই জায়গায়। অনেক প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় বাসা সাজানোর জন্য। এই যে ফুলদানিগুলো অনেক সুন্দর, এগুলা আপনার বাসায় সাজিয়ে রাখলে বাসার লুকটা চেঞ্জ হয়ে যাবে। এটা একটা বাথরুম হোল্ডার ছিল, 100 টাকা করে বলছিল। অনেক সুন্দর সুন্দর ফুলের কালেকশন ছিল। ক্রোকারিজ আইটেম ছিল, বেকিংয়ের আইটেম ছিল, ওয়ালমেট ছিল, শোপিস ছিল। এখানে ফুলের কালেকশনগুলো খুবই ইউনিক লাগছিল, যেহেতু এখানে এর আগে তেমন ভালো ছিল না। এখন অনেকটা ইউনিক করেছে, অনেক ভালো ভালো কালেকশন আছে এখানে, দেখে নিলে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়, সুন্দর সুন্দর। আর এখানে যে ছোট ফুলদানিগুলো ছিল ওগুলো 100 টাকা করে বলছিল। এখানে কিছু ওয়াল হ্যাঙ্গিংও ছিল। এইখানে কিছু কিচেনের জিনিসও আছে, ছুরি, কাঁচি, চিমটি, চামচ, যা কিছু লাগে সব কিছুই আছে এখানে। এই যে এখানে মেজারমেন্ট কাপও আছে। এই দোকানগুলোতে দাম সবসময় ফিক্সড থাকে, বেশিরভাগ জিনিস 100 টাকা করে বলছিল। আর এখানে খুব কিউট বাবুই পাখির বাসা, এগুলা খুব ঘরের এক করে সাজিয়ে রাখলে দেখতে খুবই সুন্দর লাগে। এইখানে অনেক রকমের মিররের কালেকশন ছিল, এখন যেহেতু মিররের কালেকশনটা খুব ট্রেন্ডে আছে, ঘরে সাজিয়ে রাখলে ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায়। এইখানে প্রয়োজনীয় অনেক জিনিস আছে, আর ঘর সাজানোর জন্য তো বেস্ট কালেকশন। আর এই ফুলগুলো বারান্দায় বা দোলনায় যদি লাগিয়ে দেয় দেখতে খুবই সুন্দর লাগে। যেসব আপুরা ঘর সাজাতে পছন্দ করে তারা তো জানেনই। এখানে পাশে কিছু হাঁড়ি পাতিলের কালেকশন ছিল। এই বাজারটায় বেশিরভাগ কাপড় চোপড়ই সেল করে। আর এখানে বেড কভারগুলো বলছিল 700 থেকে 800 টাকা। অনেক ভালো ভালো বেড কভার পাওয়া যায় এখানে। আর এখানে অনেক জুতার কালেকশন ছিল। আর এখানে সুতির 3 পিস ছিল, রাফিউজের জন্য একদম বেস্ট কালেকশন এগুলা। এগুলা 500, 600, 650 করে সেল করে। আমি কিনবো না, এমনি জাস্ট হেঁটে হেঁটে দেখছিলাম, ভালো ভালো কালেকশন আছে এখানে। আর এখন যেহেতু শীতকাল, শীত শুরু হয়ে গিয়েছে, তো বাচ্চাদের কালেকশানই বেশি ছিল। বাচ্চাদের এখান থেকে 20 টাকা থেকে শুরু, এই যে গেঞ্জি, প্যান্টগুলা। তো এখানে অনেক ভালো ভালো কালেকশনও পাওয়া যায় বাচ্চাদের। দাম বেশি আছে, কম আছে, বেশিরভাগ 20 টাকা থেকে শুরু। 20 টাকার প্যান্টগুলা 20 টাকা, 30 টাকা এরকম। এখানে স্পোর্টের প্রোডাক্টও সেল করে, দেখে নিতে হয়। আর এখানে মেয়েদের লং যে টপসগুলো আছে, গেঞ্জি, ওইগুলা সেল করছিল। এগুলা মেবি 120 থেকে 150 টাকা সেল করে। এই যে এখানে মেলামাইনের কিছু ক্রোকারিজ সেল করছিল। এখানে বাচ্চাদের জিনিসপত্রই বেশি, যেহেতু শীতকাল এই জন্য। এগুলো 3 পিস সেল করছিল, 3 পিসগুলো অনেক সুন্দর ছিল। এখানে কালেকশনগুলা 650 করে বলছিল। আর এগুলো 3 পিস এখানে লিখে দিয়েছে 650 টাকা করে। এখানে ভালো ভালো কিছু জিন্স প্যান্ট সেল করছিল। এই প্যান্টটার কালেকশন অনেক সুন্দর ছিল। আর এই গেঞ্জিগুলার প্রাইস বলছিল 200 টাকা করে। কাপড়ের মানও অনেক ভালো ছিল। এখানে কিছু সুন্দর সুন্দর গজ কাপড় সেল করছিল, আর গজগুলো 80 টাকা করে বলছিল। দেখে নিলে অনেক সুন্দর সুন্দর গজ কাপড় পাওয়া যায়, এখান থেকে অনেক সুন্দর সুন্দর ড্রেস বানানো যায়। এখানে আরও একটি ব্যান্ড ছিল ক্রোকারিজের।
আর এখানে ব্যাক্সি বয়েল বাটিক সেল করছিল। থ্রি পিসটা অনেক ভালো লাগছিল দেখে, কালারটাও সুন্দর ছিল। আর এটার প্রাইস বলছিল 800 টাকা করে, এগুলো 600 টাকা করে বলছিল। অনেক সুন্দর সুন্দর থ্রি পিস সেল করে এখানে। এই তো এখানে মেয়েদের কিছু ওয়ান পিস সেল করছিল। আর এই দোকানটার কালেকশন সব সময় আমি দেখি ভালো, মানে খুব সুন্দর সুন্দর ইউনিক জিনিস সেল করে এখানে। সবগুলো এক্সপোর্টের প্রোডাক্ট এখানে। আর এখানে ড্রেসগুলো দেখতে যেমন ইউনিক, দামও ওইরকম বেশি চায়। তো ভালো প্রোডাক্টের তো দাম একটু বেশিই হয়। আর যেহেতু দেখতেও খুব স্ট্যান্ডার্ড ড্রেসগুলো, বাচ্চাদের জন্য খুব কমফোর্টও। এই যে এই গেঞ্জিটা খুবই সুন্দর লাগছিল আমার কাছে, দামাদামি করলেও খুব একটা কমানো যায় না। এই যে পিঙ্ক কালার গেঞ্জিটা, এটা অনেক বেশি সুন্দর ছিল। আর সবগুলো বলছিল বাচ্চাদের, বড়দের নেই। যত বিকেল হচ্ছিল তত ভিড় বাড়তে শুরু করেছে, প্রচুর মানুষ, হাঁটা যায় না। আর ভিডিও করতে ভয় লাগছিল যদি মোবাইলটা চুরি হয়ে যায় এই জন্য। আর এই ব্যান্ডটার কালেকশন আমার কাছে খুব ভালো লেগেছে, প্রিন্টগুলো খুব সুন্দর ছিল। আর বলছিল 60 টাকা করে। তারপর সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায়, আমরা বাসায় চলে যাব। তো এখানে আমার কাজিন আছে, পরে আমার খালাও আসছে আমাদের সাথে। উনি বিকেলবেলা হাঁটতে বেরোয় নর্মালি সব সময়। তো আমাদের সাথে দেখা হয়েছে, তো বলল যে চলো এখানে আমরা চিতই পিঠা খাই। তো বললাম যে না, বাইরে খাবো না। তখন প্যাকিং করে বাসার জন্য দিয়ে দিয়েছে। তারপরে তো বাসায় চলে আসলাম, এসে নাস্তা করে নিচ্ছি সবাই মিলে। মোটামুটি ভালোই ছিল, মজা লেগেছে ভর্তাটা, সাথে সরিষা ভর্তা এবং মনে হয় ধনিয়া পাতার ভর্তা ছিল এটা। তারপর নাস্তা করে এখানে আমি একটা হাতের কাজ করব, একটা স্পেশাল দিনের জন্য স্পেশাল একটা জিনিস বানাতে চাচ্ছিলাম। তো এখানে আমি প্রথমে কাপড়ের ড্রয়িংটা করে নিচ্ছি। দেখা যাক পরে একসময় আপনাদের সাথে শেয়ার করব যখন কমপ্লিট হবে। আর ভিডিওটা আজকে কেমন লেগেছে সবাই কমেন্টস করে জানাবেন। ভিডিওটা আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।